2-3 দিন আগে আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়েছে, সে আমার অ্যাকাউন্টের যত নাম আছে, পোস্ট আছে সবগুলোকে ডিলিট করে তার মতো করে সে পোস্ট করে রেখেছে আমার আইডির মধ্যে। আমি আইডির মধ্যে ঢুকে দেখি কি রে, আমার আইডির এই অবস্থা কেন? আমার আইডিতে তো এরকম কোনো পোস্ট ছিল না, নাম হঠাৎ করে চেঞ্জ। সো আমার অ্যাকাউন্টটার মধ্যে বেসিক্যালি আসলে কোনো ধরনের কিছু সিকিউরিটি অ্যালার্ট জনিত কিছুই দেওয়া ছিল না, জাস্ট একটা নাম্বার অ্যাড করা ছিল, সে ওই নাম্বারটা দিয়ে মূলত হ্যাক করে নিয়ে গিয়েছে। সো আমি আসলে কোনোদিন ভাবিও নাই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনার যে মূল্যবান ফেসবুক অ্যাকাউন্টটি আছে, এই ফেসবুক অ্যাকাউন্টটিকে কিভাবে এই হ্যাকার থেকে বাঁচিয়ে রাখবেন। দেখেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ আপনারা সকলে জানেন ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমাদের নিজস্ব পার্সোনাল কিছু ডকুমেন্টস থাকে, যেমন আমাদের পুরনো স্মৃতি থাকে, পুরনো ফ্রেন্ড সার্কেলদের সাথে ছবি থাকে। যদি আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় তাহলে আসলে অনেক কষ্টের বিষয়। তাই আমি আপনাকে এরকম একটা সেটিংস দেখাবো, অর্থাৎ স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আছে ফেসবুকের, আলাদা একটা সেটিংস তারা এই রুলসটি দিয়ে রেখেছে যে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কোনোভাবেই কেউ আপনার পারমিশন ছাড়া সে কোনোদিন হ্যাক করতে পারবে না। সো চলেন বিষয়টা দেখায় আপনাকে যে কিভাবে মূলত এই অপশনটা আপনি চালু করবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে। এখন হয়তো বা আপনার এটা হ্যাক হচ্ছে না, কিছুদিন পরে আপনার হ্যাক হতে পারে। তাই আপনি আজকের এই ভিডিওটা কন্টিনিউ করে এই সেম কাজটা করে রাখেন, টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখেন, কোনোদিন ভয় থাকবে না যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি যে আপনি কিভাবে মূলত টু স্টেপ ভেরিফিকেশনটা করবেন। সো আপনি সর্বপ্রথমে যে কাজ করবেন, ফেসবুক অ্যাপের মধ্যে চলে আসবেন। আসার পরে এখান থেকে এই যে 3 ডট মেনু আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে অবশ্যই আপনার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে যে একটা অপশন, এটার মধ্যে ক্লিক করলে মূলত আমরা টু স্টেপ ভেরিফিকেশনের অপশনটা পাবো। সো আপনি আমার মতো আমার যে অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গিয়েছে, আপনার অ্যাকাউন্টটা আমি চাই না হ্যাক হোক, তাই এখান থেকে এই অপশনটাকে অন করে রাখেন। দেখেন, টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন নামে একটা অপশন রয়েছে। এই অপশনটা ফেসবুক অলরেডি দিয়ে রেখেছে যাতে করে আপনার প্রাইভেসিটা নষ্ট না হয়। আপনি ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলেছেন, আপনার প্রাইভেসিটা যাতে করে নষ্ট না হয় তাই তারা এখানে অ্যাড করে রেখেছে। এখন আপনি যদি তাদের রুলস না মেনে যদি এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন না করে রাখেন তাহলে এটা আপনার ব্যর্থতা, আপনার অ্যাকাউন্ট দিয়ে কেউ নিয়ে নিতে পারবে। দেখেন, টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন অপশনের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা দেখাবে, তারপর এখান থেকে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে দেখেন 3টা অপশন চলে আসবে যে আপনার এখানে একটা কোড পাঠাবে, মূলত যে নাম্বার দিয়ে মূলত আপনি আপনার এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন। সো আপনার এই নাম্বারের আন্ডারে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকবে, যেহেতু হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার এই ভেরিফিকেশন কোডটা আসবে আর কি। সো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ মাঝখানের এটা সিলেক্ট করে এন্ড দেন নেক্সট অপশনের মধ্যে আমি ক্লিক করছি। ওকে, সো এখান থেকে আমার নাম্বারটা শো করছে। আপনি চাইলে অন্য একটা নাম্বার দিতে পারবেন। এই নাম্বারটা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যে নাম্বারটা অ্যাড আছে এই নাম্বারটা যদি হারিয়ে যায় বা আপনার ফোনে না থাকে, আপনি এখান থেকে নতুন আরেকটি নাম্বার অ্যাড করতে পারবেন, যেই নাম্বারে মূলত কোড দেবে ওই নাম্বারটি এখানে অ্যাড করে দিতে পারবেন। সো আমার কাছে এই সিম আছে তাই আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আমার একটা কোডের জন্য অপেক্ষা করতে হবে। আশা করি কোডটা ইমিডিয়েটলি চলে আসবে। অনেক সময় আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আসতে একটু লেট হয়। অলরেডি আমার এখানে চলে আসছে। সো আমার একটা সিমে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা সিমে আসছে, প্রায় সময় আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আসে। ওকে, সো আমি এটাকে 582148 582148, আচ্ছা এটা কপি আছে এখানে, নেক্সট অপশনের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, সো আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। দেন কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করলে মূলত আপনার এই অ্যাকাউন্টটা একদম স্টেপ ভেরিফিকেশন হয়ে যাবে। আপনার যে নাম্বারটি দিয়ে মূলত আপনি কোডটি নিয়েছেন, এখন নেক্সট টাইমে যদি কেউ আপনার এই অ্যাকাউন্টটি লগ ইন করার চেষ্টা করে বা তার ফোনে লগ ইন করার যে কোনো একটু টাচ দিলে দেখবেন আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে যে সিকিউরিটি অ্যালার্ট, আপনার এই অ্যাকাউন্টটি অন্য আরেকটি ফোনে লগ ইন করার চেষ্টা করা হচ্ছে, এরকম একটা নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। সো আশা করি যে আপনি এই ভিডিওটি দেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখবেন। সো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়েছেন বলে মনে হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।